ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের কাঁচা আমের 3 রকমের শরবত করে দেখাবো। এটাই গরমের দিনে ভীষণ স্বাস্থ্যকর। খুব গরম পড়েছে আর বাইরে লু বইছে। কাঁচা আমের এই শরবত খেলে লু লাগবে না। কাঁচা আমে অনেক ধরনের ভিটামিন আছে, যেমন ভিটামিন সি, এ, B6 আর ভিটামিন কে। এছাড়াও কাঁচা আমে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম আর ডায়েটারি ফাইবার আছে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি এই অতি সুস্বাদু আর পুষ্টিকর কাঁচা আমের শরবত। কাঁচা আমের 3 রকমের শরবত বানানোর জন্য আমি মাঝারি আকারের কাঁচা আম নিয়েছি। এই আমগুলোর মধ্যে 2টো আম দিয়ে আমি 2 রকমের কাঁচা আমের শরবত এবং 2টো আম দিয়ে আম পুড়িয়ে পোড়া আমের শরবত বানাবো। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা, ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছি। আর নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। জিরেটা চাটুতে রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি। বিট নুন অথবা ব্ল্যাক সল্ট লাগছে। এছাড়াও লাগছে চিনি আর লেবু নিয়েছি সার্ভিংয়ের সময় ইউজ করার জন্য এবং গার্নিশিংয়ের জন্য। আর লাগবে প্রয়োজন মতো জল। প্রথমেই আমি কাঁচা আমের প্লেন আর মশলাদার শরবত বানানোর জন্য 2টো আম কেটে নেব। তাহলে প্রথমেই এইভাবে মুখটা একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এবার একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা সরিয়ে দিচ্ছি এবং আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আরও একটা আম কেটে নিচ্ছি। আঁটিটার থেকে আমটা একটা ছুরি দিয়ে এইভাবে সাইড সাইড থেকে কেটে নিতে হবে, যেন আঁটিটা এর মধ্যে চলে না আসে। 6 জার নিয়েছি। এই বাটিতে আমি 2টো আম কেটে রেখেছি। এর হাফ আমটা আমি মিক্সার জারে দিয়ে দিলাম। 4 চামচ চিনি দিলাম। চিনিটা তোমরা বুঝে দিও, কাঁচা আম টক বেশি বলে আমি চিনিটা একটু বেশি করে দিলাম। এবার এতে হাফ টেবিল চামচ ব্ল্যাক সল্ট দিলাম। ব্ল্যাক সল্ট দেওয়ারই চেষ্টা করো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার এতে একটু জল দিয়ে দিলাম। এখন জলটা একটু কম দেব, না হলে অনেক সময় জল বেশি দিলে কাঁচা আম গ্রাইন্ড হয় না। জারিটাকে বন্ধ করে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আর দেখো খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। আর একটু জল মিশিয়ে আমি এটাকে একটু পাতলা করে নিয়েছি। তাহলে চলো সার্ভ করি। প্রথমেই একটা গ্লাসে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম, একটা লেবুর টুকরো দিলাম। এবার জুসটা ঢেলে দিলাম আর এক টুকরো লেবু আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আমের প্লেন শরবত, যেটা খেতে খুবই ভালো।
এবার কাঁচা আমের মশলাদার শরবত তৈরি করব। তাহলে আবার মিক্সার জার নিলাম, এতে বাকি আমটা দিয়ে দিলাম, 4 চামচ চিনি দিলাম, হাফ টেবিল স্পুন ব্ল্যাক সল্ট দিলাম, পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20টা। এবার ছোট একটা কাঁচা লঙ্কা দিলাম, হাফ টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে গ্রাইন্ড করব। খুব ভালোভাবে সময় নিয়ে গ্রাইন্ড করো, যাতে এতে একটাও আমের টুকরো না রয়ে যায়। আরও হাফ কাপ জল মিশিয়ে পাতলা করে নেব এবং আবার গ্রাইন্ড করে নেব, তাহলে ফ্লেভারগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এবার সার্ভ করব। একটা গ্লাসে প্রথমেই বরফ দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে লেবুর একটা খুব ভালো গন্ধ হবে জুসটাতে। এবার গ্লাসে জুসটা ঢেলে দিলাম। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মশলাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। এবার আমি পোড়া আমের শরবত বানাবো। তার জন্য গ্যাস অন করে একটা রুটি সেকার গ্রিলে আম দুটোকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামে রাখবো এবং আমগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, আমগুলোকে উল্টে দিলাম এবং এই পিঠটাও খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট বাদে দেখো আমটা নরম হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখো আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম আর আমটা ঠান্ডা হতে দেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটার খোসা ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নেব এবং আমের গায়ে যে পাল্পটা লেগে রয়েছে সেটা একটা চামচের সাহায্যে এইভাবে চেঁচে বের করে নেব। আমের পাল্পটাকেও এইভাবে আমরা চটকে বের করে নেব আটি থেকে। এবার এই আমের পাল্পটা মিক্সার জারে দিয়ে দিলাম। এবার এতে 5 চামচ চিনি দিলাম। আমি পতঞ্জলি সুগার ইউজ করি, যেটা ন্যাচারাল সুগার। এরকম গুঁড়োই পাওয়া যায়, তোমরা এর বদলে রেগুলার সুগারও ইউজ করতে পারো। পুদিনা পাতা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন ব্ল্যাক সল্ট দিলাম, হাফ টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো দিলাম, একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিলাম, অল্প জল দিলাম। এবারে ঢাকাটা দিয়ে গ্রাইন্ড করব। দেখো ঠিক এরকম হবে। এবার শরবতটা সার্ভ করব। তার জন্য 2টো গ্লাস নিয়েছি, এতে বরফের টুকরো দিয়ে দিলাম, 1 টুকরো করে লেবু দিলাম। শরবতটা গ্লাসে এবার ঢেলে দেব। গোল করে কাটা লেবুর টুকরো আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এবং স্বাস্থ্যকর টক ঝাল মিষ্টি পোড়া আমের শরবত। এই গরমে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য গুড বাই।